Tejuku January Salmarika, Haphang by Gosijak, Phil Chibri, Kokborok Shah, Ashaluriki, Haste Gnagi Palajang Mahaitini Sang Salabubagra for Agudi Rabindra Bovanobo, Haste Haponi, Paching Dong Tok Haphang by Gosijak, Kokborok Shah, Palajaka. Asalamajaga Hasri Monchokra, Biplop Kumar Dev, Montri, Rotan Lanar, the Prasha Hamkre Montri, Mebar Kumar Jamatia, Emile Dr. Otul Dever Monokari Kubuni Adongra. Asani Panda Haphang by Kazak Joto, Coronavirus, the Kerong Raidano, Borom Diwino, Palajaka. Panda Chengtrobo, Montriokra Kubi Majak Pene Kubuni Adoro, Kumoti Lui Panda Chengerika. Panda Kok Sanatangai Pula Montriokra Kokborok by Koksaka, Yagulo, Gonda Chorano, Kokborok by Gonda Tisha, the Asara Murano, Hasuk Biram Hine Mong, Shaklairika. Bote Bushaka, Tes Habang Butang Tabok Krajagi Tongmani, Abo, BC Bachi Suka, Unatomani, Hani by Hakotoni, Montribokro Narendra Murino, Kakam Yapaka. Asuk Simia Bote Bushaka New Education Policy Wo Amani Kokno Surnani Hayake Pornabagi Ring Remba Jora Kairi Maratibo Kokunsaka Ani Haphangni Tripura Hani Lukrok 44তম Kokborok Salo Narak Jotono Ani Najakma Tei Khataham Yafar O Loku Bishangni Kutui Kokborok Ko Samante Suijak Mangni Bising Tui Teigo Kochu Go Katong Abono Ang Surya Senior Pando Sak Faizak Baranggunang Rang Mantri Sri Ratan Lal Nath Baranggunang Janajati Hamkra Mantri Sri Mebar Kumar Jamatia Baranggunang MLA Sri Atul Dev Burma Baranggunang Director Tribal Research and Institute Sri Anand Hari Jamatia Pande Baranggunang Nagendra Dev Burma Tei O Panda Manjak Faizak Jotono Khabar Khubbar Lam Sago আর সেই আমি প্রথমেই ঘোষণা করতে চাইছি যেটা তার আগেও বড় মোড়ার নাম ককবরক ভাষা হতাই কত আমরা ঘোষণা করেছিলাম আজকে আমাদের যেখানে সুন্দর ডম্বুর তার উপস্থিতি রয়েছে সেই গন্ডাছড়ার নাম পরিবর্তিত করে ককবরক ভাষায় গন্ডা তুইসা এবং 18 মোড়ার নাম হুচুক বেরাম ককবরক ভাষায় এই দুইটি আজ থেকে অফিসিয়ালি ককবরক ভাষার নামকরণ করা হয়েছে আমি আশা করি 18 মোড়া এবং গন্ডাছড়ার যে ককবরক নামকরণ আজকে হয়েছে তার মধ্যে দিয়ে যারা আগামী দিন ত্রিপুরার হোক কোনো বিজনেসম্যান হোক যখন ত্রিপুরাতে আসবে তো স্বাভাবিকভাবে গন্ডা তুইচা और ककबरक भाषाয় সে নাম পুরো দুনিয়ার কাছে পৌঁছে যাবে
আর 18 মোড় আমাদের ন্যাশনাল হাইওয়ের মধ্যে, আমাদের লাইফ লাইনের মধ্যে রয়েছে। হতাহতের সঙ্গে সঙ্গে এখন হাচক গ্রাম, তার নামও পুরো দুনিয়ার কাছে পৌঁছে যাবে। কারণ কি, ত্রিপুরাতে যখন কোনো লোক আসে, ম্যাক্সিমাম এই রোডটাই আমরা ন্যাশনাল হাইওয়ে ব্যবহার করে থাকি। অনেকগুলো নাম আমাদের কাছে এসেছিল, বিভিন্ন গ্রামের, বিভিন্ন ছোট ছোট এরিয়ার। আমরা তার জন্য তার মধ্যে সবচেয়ে বড় দুটো নাম চিহ্নিত করেছি। কারণ নারকেলগঞ্জ ডোম্বরের জন্য সেখানে যাবে, তার জন্য গন্ডার তুইসা। আর 18 মোড়া বড় মোড়া হয়ে আসতেই হবে রোডে। যেমন আমি মার্কল থেকে বাংলা শিখেছি, তো বাংলা মাতৃভাষা। আমার যে 9টি মূল ট্রাইবের মধ্যে, জনজাতির মধ্যে ককবরক ভাষা, তারপর চাকমারা চাকমা ভাষা, মগদের মগ ভাষা, যারা কুকি আছেন তাদের মিজো ভাষা, আলাদা আলাদা ছোট ছোট আমাদের সাব ট্রাইবও আছে, তাদের আলাদা মাতৃভাষা আছে। প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো উচিত ছিল মঞ্চ থেকে। উনি যে কাজটা করেছেন সেটা অনেক আগে হওয়া উচিত ছিল, 50-60 বছর আগে হওয়া উচিত ছিল। নিউ এডুকেশন পলিসি, তার মধ্যে মাতৃভাষা 5 ফিট পর্যন্ত শিক্ষাদান। মাতৃভাষা সেটা ছোট ছোট জাতি গোষ্ঠী হোক না কেন, আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক মাতৃভাষা রয়েছে। কিন্তু আমাদের রাষ্ট্রভাষা হিন্দি। কারণ কি, সবগুলো ভাষারই যে লিপি রয়েছে, যারা এক্সপার্টরা আমাদের সামনে রেখেছেন, ভারতের সবগুলো ভাষারই, যেখানে ছোট ছোট ভাষা হোক আর বড় মাত্রায় বলা বা লিখার ভাষা হোক, তার যে মাতা যাকে বলে, তার সংস্কৃত তার থেকে এসেছে। বাংলাও সংস্কৃত থেকে এসছে, হিন্দিও সংস্কৃত থেকে এসছে। আমাদের অনেকগুলো মাতৃভাষা আছে কিন্তু তার লিপি নেই। তো সময়ে সময়ে সেগুলো ধীরে ধীরে তার লিপিতে পরিবর্তিত হয়। মগ রয়েছে, কুকিজও রয়েছে, কিন্তু মূল ভাষা যেটা আমাদের এখানে ককবরক আর বাংলা। আমরা বড় মাত্রায় দুইটা ভাষা বুঝি। আমি তো এই মঞ্চ থেকে বলবো, যারা বড় মাত্রায় এখানে বাঙালি রয়েছেন, সবার ককবরক ভাষা শেখা উচিত, বোঝা উচিত, আর ধীরে ধীরে বলা উচিত। আমার গর্ব হয়, চাইতে যদি আমি কোনো গ্রামেও যদি যাই, আমার ককবরক ভাষাভাষী কোনো ভাই বোন বাংলাতে বলতে পারে, তো তাদের কাছে জ্ঞান দো হয়ে গেল, বাংলার ককবরক বলতে পারে।
তো যারা বাঙালি ভাষা মাতৃভাষা, আমি তাদেরকেও বলবো আমাদেরও ককবরক শেখা দরকার, যাতে আমরাও ককবরক বাংলা দুটাই বলতে পারি ও সমভাবে চলা, সম মানসিকতা নিয়ে চলা, একে অপরের ভাষাকে সম্মান করা, এটাই তো নিউ এডুকেশন পলিসিতে এসছে। নাহলে আমরা আমাদের মাতৃভাষা হারিয়ে ফেলবো। অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ ব্যবহার করে থাকি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হিন্দি, ইংলিশ, অন্যান্য ভাষাভাষী সব বিষয় থাকবে, কিন্তু মাতৃভাষা ক্লাস 5 পর্যন্ত অধিকার থাকা, যে সেই ভাষা সে তার মনের ভাব যখন প্রকাশ করে ও সেই ভাষায় যাতে তার মনের ভাব লিখতেও পারে। বহুকাল পরে সেটা হয়েছে, আমি প্রথমেই বলেছি সেটা অনেক আগে হওয়া ছিল। বন্ধুরা, 3 বছর 8 মাসের উপরও হয়েছে সরকার। আমি জানি না তার আগে জনজাতির যে জীবন মান উন্নয়নের জন্য ভালো খাদ্য চাই, পিউরিফাইড জল চাই, সুন্দর গ্রামীণ রাস্তা চাই, ভালো স্কুল চাই, ভালো ট্রান্সপোর্টেশন চাই, ইলেকট্রিসিটি 24/7, উন্নত শিক্ষা ব্যবস্থা, আর সর্বোপরি শান্তি চাই। যেটা আমি লাস্টে বললাম সেটা হলেই এইগুলি হয়। और समन्वय, समाधान, सममानसिकता, এগুলি আমাদের জীবন মানকে উন্নয়ন করে। আমরা যেগুলো পাইনি তার জন্য বলবো, তার জন্য দুঃখের গাথা তৈরি করব না, যেটা পেয়েছি সেটাকে উজাগর করব। আগে তো হতাইগত পাইনি, এখন তো পেয়েছি। এখন তো গন্ডা তুই পেয়েছি। মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের নামে এয়ারপোর্ট পেয়েছি। যদি আমাদের সংস্কৃতির দৃষ্টিতে চাই তো গড়িয়া পূজার 2 দিন ছুটি পেয়েছি। এখন যে সরকারটা রয়েছে বিজেপি আইডেন্টি সরকার, এই সরকার সম মানসিকতা চলে, সবকা সাথ সবকা বিকাশ মানসিকতা রাখে। মঞ্চে এবং মঞ্চের সামনে যারা আছে সবার একবার ভাবা উচিত কি সরকারের যে মূল ব্যক্তি আছে, যাকে আপনারা মুখ্যমন্ত্রী বানিয়েছেন,
উনি কি চাইলেই কি 50 বছরের যে ব্যবস্থা তাকে একদিনে পাল্টিয়ে দিতে পারে, স্বভাব চেঞ্জ করে দিতে পারে? যেটা আমি বারবার বলি, চাল চরিত্র চেহারা। 3 বছর 8 মাসের উপরে মাত্র সরকার হয়েছে, তারও সেই মানসিকতা সম্পূর্ণই এক সরকার 10 বছর ছিল আগে। তার আগেও কোয়ালিশন এই সরকারটা ছিল সিএপির সঙ্গে, তার অর্থমন্ত্রীর মতো দায়িত্ব ছিল, প্রভাবিত মন্ত্রণালয়। তবু আমি বলবো না জাতি জনজাতির মিলনস্থল, কতদিন তাদেরকে দোষ দেব? না দিয়ে আমরা রাস্তা তৈরি করব, বহুত হয়ে গেছে, আর বলার দরকার নেই। বলে কি লাভ হবে? মানুষ তো তাদেরকে 2018 তো রাস্তা দেখিয়েছে। এখন আমরা আমাদের রাস্তা তৈরি করব, আর সেই রাস্তায় আজকে ক্লাস 8 পর্যন্ত যে ককবরকে হ্যান্ডবুক চলে এসছে, হ্যাঁ ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত। তার জন্য কিছু খুশি যাই করবো না আমরা, শুধু পেছনে এরাই করেনি ওরাই করেনি, কেন সময় বরবাদ করবো তাদের জন্য? আমরা যেটা পেয়েছি, যেটা করতে যাচ্ছি, তার জন্য খুশি যাই করবো। আজ ককবরক ডেতে আমরা এটা পেয়েছি। 8 বার 9 বার উঠে আমি দেখছি এক এক করে বুকস আসছে। আগে তো একটা বুকও পেতাম না। এখানে আমি প্রথমবার ককবরক ডেতে তো আমি একটি বুকও পাইনি। 2018-তে যখন ককবরক ডে হয়েছে আমি তো বুক পাইনি। আজকে 8খানা বুক, তারপরে ম্যাগাজিন 2খানা। এটাকে কি পরিবর্তন বলে না? আর ককবরক মন থেকে শেখা উচিত, যে জনজাতিকে খুশি করার জন্য ককবরক শিখবো না, শেখা প্রয়োজনীয়তার জন্য শেখা। কারণ 32% আমার জনজাতি ভাই বোন আছে, তার মধ্যে বড় মাত্রা ককবরক 8 লাখের আছে আশপাশে, বলে তো কেন শিখবো না? আমার লাভ হবে, নিজের লাভ হয়। আমি যত ভাষা জানবো তত বেশি আমার প্রকাশ বাড়বে। দেখুন, এই উনি 17টা ভাষা জানে, 18টা ভাষা জানে। আজকে আমাদের মধ্যে নেই। পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন দেশের, উনি অনেক ভাষার জ্ঞানী ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তি। আমি তো জামজুরি গ্রামের ছেলে, কিন্তু তবুও আমার মা বাবা বলতেন, দেখো পিভি নরসিংহ রাও, ও 17টা ভাষা জানে। দেখো জামজুরিতে বসে ছোট্ট বিপ্লবদের জানে। তখন আমি রাজনীতির ঘুরিয়ারও নেই। তার মানে কেউ যদি বেশি ভাষা জানে তার নতুন পরিচয়। কারণ যত বেশি ভাষা জানা যায় তত বেশি তার মধ্যে অভিজ্ঞতা বাড়ে। দিল থেকে ওই মানুষগুলোকে জানতে পারে। আমাদের জীবনে কি চাই? পিয়ার বলি আমরা, পিয়ার বলে সবাই বলে যায়, ইংলিশে বলেছি পিয়ার। আমি যত বেশি ভাষা জানবো তত বেশি মানুষকে ওই কমিউনিটি বুঝে নেব, তাদের কৃষ্টি সংস্কৃতি ব্যবহার মনের বিষয়। যতক্ষণ পর্যন্ত আমি তার মাতৃভাষা না বলবো, যত কিছু ভাষা বলি, শুদ্ধ যে কোনো ভাষা বলবো, এক থেকে একে কায়দা, কিন্তু আমি দেখি যেই মাত্র তার মাতৃভাষা যদি সঠিক বলে, তাকে 2 শব্দ বলতে পারি, তো হৃদয় থেকে মনের ভাবটা বলে দেয় যে এটা আমার লাগবো। মনে রাখবেন, যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার মনের কথা বলে যে এটা আমার লাগবো, তখন মনে রাখবেন আপনাকে খুশি হয়ে যদি কেউ বলতে পেরেছে সে যে এটা আমার লাগবে, তো মনে রাখবেন ওই লোকটা আপনার হয়ে গেছে।
মা আমাদের কাছে সবচাইতে আপন তার জন্য, কারণ কি সবচাইতে আগে মার কাছে গিয়ে সবকিছু আবদার করি, এটা আমার লাগবে। তার জন্য মায়ের ভাষাটাই সবচেয়ে প্রিয় মাতৃভাষা। কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত, আমরা নিজের ভাষাকে সম্মান করি, আদর করি, কিন্তু অন্যের ভাষাকেও সমমাত্রায় সম্মান আদর করা। তাহলে বিভিন্ন নরসিংহের 17 ভাষা জানে বললে আমি কেন জানলাম? যদি উনি বলতেন যে আমার মাতৃভাষা তো তেলুগু, শুধু তেলুগুই বলবো আর কিছু বলবো না, তাহলে বিপ্লব দেবের জামগির গ্রামে বসে পিবি নরসিংহ রাওয়ের বিষয়ে না জানতেন। আমার পত্নীকে আমি দেখেছি খুব কম সময় ককবরক ভাষা শিখে গেছে, ককবরক ভাষা বলতে পারে। পাঞ্জাবি তো পাঞ্জাবি ভাষা জানে, হিন্দি ভাষা বলে, ইংলিশ তো সবাই পড়াশোনা করে, তা তো ইংলিশও বলে। তো কটা ভাষা এগুলো? বাংলাও বলে, এখানকার ল্যাঙ্গুয়েজ বাংলা বলতে পারে, বাংলাও জেনে গেল। পাঞ্জাবি তো মাতৃভাষা, তারপর হিন্দি, ইংলিশ, ককবরক। আমার সামনে তো 5খানা ভাষা শিখে গেছে। তাতে লাভ হয়েছে না লোকসান হয়েছে? আমার পত্নীর লাভ হয়েছে না লোকসান হয়েছে? বলুন তো। লোকসান হয়েছে না? লাভ হয়েছে। তো আমাদের সবার উচিত যত ভাষা আছে তাকে শেখা। সবার মধ্যে সমপরিমাণে তার স্পৃহা বা তার উৎকর্ষতা থাকে না, কিন্তু চেষ্টা করা, চেষ্টাতেই সফলতা আসে। আমরা যখন চেষ্টা করছি সফলতা নিশ্চিত আসবে। আগে চেষ্টা করা হয়নি, আগের ব্যবস্থা আর এই ব্যবস্থার মধ্যে তফাৎ ওই জায়গা। আমরা প্রয়াস করছি মাননীয় প্রধানমন্ত্রীজির সবকা সাথ সবকা বিকাশ। baku trong oro manjak saja 1979 ni 19 Januari Kokborok no Haphang kok hinoi dachui Najakma ni Tripura Sundung Beremni kubang ki mani kok umkha Kokborok ok Haphang bai Gosi jak umlagoi joton sulung thai osar Haste ni Borok ni thani belai ki Najakma। আপনারা জানেন যে পৃথিবীতে প্রায় 6500-এর মতো ভাষা রয়েছে। আমাদের দেশে ভারতে রয়েছে 1700-এর উপরে ভাষা। আমাদের এই ককবরক ভাষা ত্রিপুরাতে কথা বলে 8 লক্ষের উপরে লোক, মূলত দেববর্মা, ত্রিপুরা, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, কলই, রুপিনি, মুরাশি এবং উজ্জুল, এই 9টি সম্প্রদায়ের লোক ককবরক ভাষায় কথা বলে। এছাড়া বর্তমানে যারা বাঙালি তারাও বর্তমানে ত্রিপুরায় ককবরক ভাষায় কথা বলে। আপনারা জানেন মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ সমান, এটা আপনারা সবাই জানেন। এখানে বেশ সংখ্যক শিক্ষক শিক্ষিকাও রয়েছেন। আমরা যে ভাষায় কথা বলি এবং যে ভাষায় হাসি, যে ভাষায় কাঁদি, সেটা যদি দুর্বল হয়ে যায় এর থেকে বড় দুঃখ আর কিছু নেই। সেই জন্য সবচেয়ে বেশি আমরা ভাষাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি বর্তমান সরকার। আপনারা জানেন আমাদের আজকের এই অনুষ্ঠান ভাবনাটা মাতৃভাষাকে সম্মান জানায়। দেখবেন স্টেজের পিছনে লেখা আছে মাতৃভাষাকে সম্মান জানায়। আমরা এই ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের সরকার বহু স্টেপ নিয়েছে। কিছুটা আমাদের মাননীয় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী উনি বলেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে 300 বছর আগে মহারাজা মহেন্দ্র মাণিক্যের আমলে দুর্গাপ্রসাদ নারায়ণ ত্রিপুরা
উনার হাতেই সর্বপ্রথম ককবরক লিখিত রূপে সূত্রপাত ঘটে। ওটা ছিল প্রাচীন বাংলা লিপিতে লেখা সূর্য পূজা করায় না। ককবরকের প্রথম মুদ্রিত বই হল ফার্স্ট ইন ত্রিপুরা, দৌলত আহমেদ এবং মোহাম্মদ ওমরের লেখা 1897 খ্রিস্টাব্দে প্রকাশিত ককবরমা। এর 3 বছর পরে 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত রাধামোহন ঠাকুরের 44 years of Kokborok language. Can you imagine? Why we cannot give notification? Why we cannot decide which language to be adopted, which language to be adopted? Therefore, because 44 years of Kokborok Day we are celebrating. That many, because as a social worker, as a leader, sometimes I exercise about the language. Even I have written some books also, dictionaries and all. But I used to think sometimes, what is going wrong? What is missing? Therefore, I think today we have right time, right situation. We have to decide, we have to identify. Of course, I am very proud. Our government, new government, BJP government, is trying our best to finalize. Even it is the first time in the history of Tripura. We have already created and already process going on. Kokborok assistant professors, Kokborok language. We have already passed in the cabinet. Today tomorrow advertisement will be given. Kokborok language. To teach Kokborok language, we have already created 22 posts. Assistant professor in Kokborok language.